রিলেটেড একটা ম্যাথ আছে, আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা স্যার করি। হ্যাঁ হ্যাঁ স্যার আমি একটু ম্যাথ দেখাইতাম স্যার, ভিডিও ফোন করছি। হ্যাঁ হ্যাঁ বলেন, কোথায়? রুবেল হোসেন। জি স্যার। ওকে, ওয়েট করেন। স্যার এই ম্যাথটা স্যার। দাঁড়ান, আপনার ভিডিওটা আমি বড় করে দেখতে পাচ্ছি না। এটা কি বলেছে? ভি নট নির্ণয় করো। ওকে, সিলিকন আর জার্মেনিয়াম, এটা 20 ভোল্ট দিয়ে দিছে। স্যার এই ম্যাথটা নিয়েই বলতেছিলাম স্যার, যে এটা তো প্যারালালে আছে, তাহলে ওইটা কিভাবে হবে স্যার? স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলেন। স্যার যারা কোশ্চেন করতেছে ওনারা মেবি ডিপ্লোমার, স্যার আমরা যারা ইন্টার করে আসছি তাদের তো স্যার এইখানে বেসিকই কনসেপ্ট ক্লিয়ার না স্যার। বেসিক ক্লাসটা নেন, তারপর স্যার যখন আমরা ওই টপিকে যাব তখন স্যার ওইগুলা নিয়ে কথা বললে ভালো হয় বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, আমি বলে এগুলো তো বেসিকেরই। ভাই এখন ওই পর্যন্ত এখন পর্যন্ত আমরা যাই নাই। আপনাদের ডিপ্লোমাতে অলরেডি এইসব কোর্স করানো হয়েছে, এজন্য ওই জায়গায় যাইতে মানে আচ্ছা এগুলা সমস্যা করা নাই, ঠিক বুঝতেছি আছে। না, এখানে আমাদের সিলিকন মাথার আর উপর দিয়ে জার্মেনিয়াম যায়। নিয়ে কথা বলেছে, এটা কোথায় দেওয়া আছে ম্যাথটা? ম্যাথটা কোথায় দেওয়া আছে? তাহলে এখানে ওই কনসেপ্ট ফলো করতে হবে, যেটা হলো আপনার সিলিকনটা অন হয়ে যাবে, এটা শর্ট হয়ে যাবে, শর্ট হয়ে গেলে এটা বের হয়ে যাবে, আর জার্মেনিয়াম অন হবে না, কারণ এটা আপনি কখনোই দুইটা একসাথে অন হবে না। কথাটা না বুঝতে স্যার, পারছেন? আমাদেরকে করেছিল মানে যেটা এরকম যদি এই থাকে ম্যাথে তো তাহলে যেটা জার্মেনিয়ামই তো অন হওয়ার কথা। যেটা ভোল্টেজ। জার্মেনিয়াম অন হয়ে যাবে, কারণ জার্মেনিয়াম এক ভোল্টেজের পার্থক্য বেশি থাকবে আর কি। জি স্যার। জার্মেনিয়াম অন হয়ে যাবে, জার্মেনিয়াম। কিন্তু আমরা যদি এই প্যারালাল ছাড়া, আসলে প্যারালাল নেটওয়ার্ক, এটা এক কেমন ধরনের ম্যাথ করেছে আমি জানি না, এটা এইভাবে কেন করলো, এটা কোন যৌক্তিকতাটা কি আসলে ম্যাথের? স্যার এখানে যুক্তি একটা জিনিস বুঝি, যে এখানে আপনার সিলিকনে 0.7 কিন্তু ওটা 0.3, তাহলে 0.3টা যেহেতু আগে অন হয়ে যাবে, এটা ভোল্টেজ বলতে, কম লাগতেছে আর কি। কিন্তু আগে অন হলে জি হলেই স্যার। কি ওটা কি আলাদা হয়ে গেল 20 ভোল্ট থেকে? বলেন তো, এই সিলিকনটা কি না আলাদা হয়ে গেল তখন 20 তো ভোল্ট ওটা থেকে? লাইনটা তো হয়ে যাচ্ছে, তখন তো আর সিলিকন আপনার ওপেন হওয়ার দরকার হচ্ছে না। ও, লাইনটা হয়ে ওই যাচ্ছে, আইডিয়াল এর মতন একটা কাজ করতেছে। আচ্ছা ঠিক আছে, এইভাবে আপনি চিন্তা করতে পারেন। আমি তো দেখালাম আপনাদের যে যার অ্যাক্রসে ভোল্টেজের ডিফারেন্স বেশি হবে সে জি আগে অন স্যার। হয়ে যাবে, সেটা হলো আমাদের জি স্যার, কনসেপ্ট। তাহলে ঠিক বাট আছে। এইভাবে আমি কোনো ম্যাথ এইভাবে দেখি নাই আসলে, যে এটা এইভাবে করে আলাদা করে। আচ্ছা যাই হোক, হতে পারে। তো ঠিক আছে, তাহলে আমরা আমাদের ইয়েতে চলে আসি। ওকে, এমনিতে অনেকে আছে যারা আসলে অন্য ইয়ের ইন্টার করে আসছে, তাদের জন্য আসলে এগুলো পড়ানো যাবে না। জি স্যার, কিছুই বুঝতে পারি নাই স্যার, কি যে বললেন হ্যাঁ মানে হ্যাঁ, বরং কতক্ষণ আগে যেটা করাইছেন ওইটাই এখন ভুলে গেছি। আচ্ছা একটু ওয়েট করেন, আমি একটা জিনিস আপনাদের জন্য দেখানোর চেষ্টা করি। আমি আপনাদেরকে যে জিনিসটা দেখানোর চেষ্টা করেছিলাম তখন, আমি বলেছিলাম যে আমাদের এরকম ধরনের যদি হয়, ভিএ ভিবি ভিসি তিনটা আলাদা আলাদা ভোল্টেজ এখানে থাকে, তাহলে ডায়োড গুলোর ক্ষেত্রে যেটা হয়, এটা সিলিকন দিয়ে দেখিয়েছে ওরা। কিন্তু এখানে হলো জাস্ট একটা শর্ট হয়ে যায়, একটা যদি শর্ট হয়ে যায় তখন বাকিগুলো আর ইউজ হয় না। এটা হলো নরমাল নিয়ম আর কি। এখন আপনি বলেন এক পাশ দিয়ে যদি কারেন্ট ফ্লো করে আরেক পাশ দিয়ে কারেন্ট ফ্লো করবে না, এটা একটা বিষয় আর কি, যে এখানে ডিপ্লেশন রিজিয়ন হয়তো বা বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এগুলা দেখেন ডায়োডকে সিলিকন ডায়োড হিসেবে ব্যবহার করি না, আমরা আইডিয়াল ডায়োড হিসেবে ব্যবহার করি সবগুলো। এটা হলো সেদ্রিয়ান স্মিথের বইতে আছে আর কি। তো যাই হোক, এগুলো সবাই বুঝবে না। আপনাদের যদি দরকার হয় কারো, এই বইটা নিতে পারেন, সেদ্রিয়ান স্মিথের বইটা, এটা ডাউনলোড করে নিতে পারেন। এখানে আমাদের এই এন্ড গেট অর গেট এই বিষয়গুলো আসলে ব্যাখ্যা করে দেওয়া আছে, তো এখান থেকে বুঝতে পারবেন আর কি। তো আপনাদের যে ম্যাথটা দিয়েছিল ওটা যদি এন্ড অর গেট হিসেবে কাজ করে, সো তাহলে আর কি, যে বিষয়টা যে ঠিক আছে ওকে, কিন্তু দুইটা আলাদা আলাদা মানে ডায়োড কিভাবে যে অর গেট হিসেবে কাজ করলো, এটা আসলে মানে আমি বিষয়টা আসলে একদমই ক্লিয়ার না। তো যাই হোক, আমি এটা সম্পর্কে আরো বিস্তারিত ধারণা আপনাদের হয়তো দিতে পারবো, আমি দেখবো নিজে আছে কোথাও কিনা। বাট আমরা এখানে যতগুলা ডায়োড ব্যবহার করেছি সব হলো আমাদের যে এই
কি বলে এটাকে, যেটা হলো আমাদের কি বলে আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে যেটা হয় নরমাল শর্ট হয়ে যায়, শর্ট হয়ে গেলে আর অন্যদিকে যাওয়ার দরকার পড়ে না। তাই এন্ড শর্ট না হলে এখানে যদি মানে একটা ড্রপ থাকে একটা ভোল্টেজে, তাহলে অবশ্যই ওটা ওই দিক দিয়ে কারেন্ট যাবে, অন্য দিক দিয়ে কারেন্ট যাওয়ারও চিন্তা করতে পারে, কারণ এটা তো শর্ট হয়নি। সো এই একটা বিষয় থাকতে পারে আর কি। আচ্ছা ওকে, অসুবিধা নাই, আমি এটাও ব্যাখ্যা করব। তবে এটা মনে রাখবেন যে যদি দুইটা এরকম থাকে, তা দুইটা ডায়োডের অ্যাক্রসে যদি ভোল্টেজের ডিফারেন্স বেশি থাকে যেটার, ওইটা আগে অন হয়ে যাবে, এবং ওটা যদি অন হয়ে শর্ট হয়ে যায় তাহলে আর অন্যটা অন করার চেষ্টা করবে না, এরকম আর কি ব্যাপারটা। তো ঠিক আছে, সেজন্য নিশ্চিতের বই থেকে আপনারা এটা পড়তে পারেন, চ্যাপ্টার নাম্বার 4। ওকে, তো আমাদের এখানে যেটা আছে সিলিকন দুটো একসাথে ডায়োড দেখানো আছে, ডায়োড D1 আর D2। তো এই দুটো ডায়োডের ক্ষেত্রে আমরা 0.7 ভোল্টেজ পাচ্ছি। তো আউটপুটটা আমরা ভোল্টেজ 0.7 পেয়ে গেলাম, আর এখান থেকে I1 কারেন্ট এবং ID1 কারেন্ট, ID2 কারেন্ট বের করে ফেললাম। তো একই ভাবে দেখেন এইখানে কিভাবে আছে এটা D1 D2। এখন বলেন এই যারা অন্যরা আছেন তাদের সাথে কথা বলি। এই একটুখানি আগে কে কথা বললেন, এটা বলেন, নাম বলেন। কে স্যার? রেগুলার ব্যাচের কারা? রুবেল, স্যার নাহিদ ও, সিং? আমি আছি স্যার, খালিদ সাইফুল্লাহ। আচ্ছা, খালিদ সাইফুল্লাহ। ওকে, স্যার নাইট শিকদারও আছে স্যার রেগুলার আচ্ছা, ব্যাচ। নাহিদ সিকদার। ওকে, আপনাদের সাথে কথা বলি। ধরেন এইখানে ডায়োড এই S1 টা কি অবস্থায় আছে বলেন। ফরওয়ার্ড আছে স্যার। আপনাদের Forward, একজন একজন বলেছিল যে এখানে আমাদের হলো এটা হলো পি, এটা হলো এন, তাই না? তো এখন বলেন আমাদের যে পি আছে, পি টাইপ যে ম্যাটেরিয়াল আছে, ওইখানে কি বসবে? পজিটিভ। পজিটিভ আছে। তো পজিটিভ থাকলে ওটা কি অবস্থায় থাকবে? ফরওয়ার্ডে। ফরওয়ার্ড হয়ে গেছে। তাহলে ডায়োড সিলিকনটা এটা ফরওয়ার্ড হয়ে গেছে প্রথমটা। তাহলে বলেন তো এটা কি অবস্থায় আছে? এটাও স্যার ফরওয়ার্ডে আছে। এটাও ফরওয়ার্ড আছে। যদি দুইটাই ফরওয়ার্ডে থাকে তাহলে বলেন তো যে আমাদের এখন মানে D1 ফরওয়ার্ডে থাকলে কি স্যার D2 ফরওয়ার্ডে থাকবে? হ্যাঁ, স্যার D1 ফরওয়ার্ডে থাকলে কি D2 ও ফরওয়ার্ডেই থাকবে নাকি? দেখেন কি করেছে এখানে। আচ্ছা, মনে করেন এটা ফরওয়ার্ড হয়ে গেল, তাহলে এটা কি হয়ে যাবে? শর্ট হয়ে গেল, তা একটা শর্ট হয়ে ভোল্টেজ যাবে শো স্যার। করবে, সেটা কি 0.7। ওকে, তাহলে আমাদের এখানে যে কাজটা সেটা হলো যে আমরা দুইটা ভোল্টেজই দেখব, বুঝতে পেরেছেন? সিলিকন দুইটাই দেওয়া আছে, দুইটা সিলিকন দেওয়া আছে, দুইটা সিলিকন অন হতে টোটাল ভোল্টেজ কত লাগবে বলেন তো? সিরিজে যদি চিন্তা করি, দুইটা সিলিকনই অন করতে আমাদের কত ভোল্টেজ লাগবে? সিরিজে স্যার হ্যাঁ হ্যাঁ, সিরিজে 0.7ই লাগবে স্যার। দুইটা আলাদা আলাদা 0.7, জি স্যার। তাই না? কারণ ভোল্টেজ আপনি দিচ্ছেন সিরিজে, না সিরিজে কি হয় ভোল্টেজ ভাগ হয়ে যায় না? স্যার একটা কোশ্চেন ছিল, সেই ওই দিনের একটা লেকচারে বলছিলেন যে আইডিয়াল ডায়োড যদি শর্ট হয় তাহলে ভোল্টেজ 0 হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে স্যার এখানে তো ভোল্টেজ না এটা আইডিয়াল না তো, এই যে সিলিকন যে এগুলা। ও আমি আপনাদেরকে বলি, ধরেন এটা একটা আইডিয়াল ডায়োড। ওকে, কিভাবে বুঝবো? এর আশেপাশে কিছু লেখা নাই, এটা হলো আইডিয়াল ডায়োড। সিলিকন, জার্মেনিয়াম কিছু লেখা নাই, এটা হলো আইডিয়াল ডায়োড। তাহলে এটা যদি শর্ট হয়ে যায় তাহলে কি হবে? এটা শর্ট হয়ে গেল, তাহলে এই প্রান্ত আর এই প্রান্ত, এই দুই প্রান্তের মধ্যে আমরা কি করলাম? শর্ট করে দিলাম। তাহলে বলেন তো শর্ট হলে এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স আছে? কোনো রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে এখানে? না না। স্যার, হ্যাঁ, যদি রেজিস্ট্যান্স দেখা না যায় তাহলে ভোল্টেজ কি হবে এখানে? জিরো। V is equal to IR সূত্র অনুযায়ী আমরা যদি চিন্তা করি, R এর ভ্যালু হলো 0, তাহলে I এর সাথে আর I 0 গুণ করলে কত হয়? 0। 0 হয়ে যাবে, জিরো। নরমাল কথা। এই জন্য এটাকে শর্ট বলে দেই। ওকে, এটা হলো আইডিয়াল ডায়োড। ওকে, এখন এই আইডিয়াল সাথে না দিয়ে এখানে সিলিকন দেওয়া হয়। সিলিকন আবার একটু কি জানেন, একটু তেরা। কেন তেরা? সিলিকন কাজ করে না ঠিক মতো। কি করে না? দেখেন, সিলিকন আমাদের আইডিয়ালের মতো না, আদর্শ ছেলে না, সত্য কথা যেটা। তো আদর্শ ভাই আপনার স্পিকারটা বন্ধ করেন। আচ্ছা, যদি আদর্শ ছেলে না হয় তাহলে কি হবে, যে সিলিকনের সাথে তাহলে আমাদের একটা প্রবলেম আছে অবশ্যই আইডিয়ালের সাথে সিলিকনের। তাহলে কি প্রবলেম আছে? যে স্যার এটা সিলিকন কি তাহলে প্র্যাকটিক্যাল ডায়োড ধরবো? হ্যাঁ হ্যাঁ, সিলিকন গুলা প্র্যাকটিক্যাল ডায়োড, সিলিকন, জার্মেনিয়াম প্র্যাকটিক্যাল ডায়োড মানে হলো এগুলোকে আমরা বাজারে পাই আর কি, বুঝতে পেরেছেন?
তো এদেরকে যদি সিলিকন ডায়োডটাকে যদি আমি অন করি, তাহলে যেটা কাজ করবে সেটা হলো এখানে একটা ভোল্টেজ সোর্স থাকবে, আর একটা হলো আমাদের এখানে একটা হলো এই ভোল্টেজ সোর্সের সাথে একটা আইডিয়াল ডায়োড থাকবে, ওকে। এটা হলো সিলিকন ডায়োডটাকে রিপ্রেজেন্ট করে। মানে সিলিকন ডায়োডটা আইডিয়ালি হতো, জাস্ট আমাদের এই ভোল্টেজটা থাকার জন্য এটা আইডিয়ালের মতো কাজ করতে পারছে না। তাহলে এই ভোল্টেজটা হলো 0.7 হতে পারে, 0.3 হতে পারে, অথবা আমাদের কি হতে পারে 1.2 ভোল্টেজ হতে পারে। আর এই যে এখন এটা আছে, এটা হলো আমাদের আইডিয়ালটা কার ভিতরে? এটা হলো সিলিকনের ভিতরে, তাই না? সিলিকনের ভিতরে আইডিয়াল। এটা সিলিকনের ভিতরে যদি আইডিয়াল হয়, তাহলে এটা কি করবে দেখেন, এটা হলো জাস্ট ওই আইডিয়াল অংশটুকু যেটা আছে আমাদের, সরি, এই আইডিয়াল অংশটুকু করবে কি করে দিবে। এটাকে বলা হয় যে, আমি যদি দেখেন আইডিয়াল অংশটাকে আমরা শর্ট করে দিতে পারবো। তাহলে দেখেন আইডিয়াল অংশ যদি শর্ট করে দেই, তাহলে এই অংশটুকুর ভোল্টেজ কি হলো, এইখান থেকে এই পয়েন্ট আমি যদি হিসাব করি, এই পয়েন্ট থেকে আইডিয়াল যতটুকু ছিল এই পয়েন্টের, এর মধ্যে কিন্তু কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ কি হবে? 0 হবে। বাট পুরো সিলিকনের অ্যাক্রসে ভোল্টেজ কিন্তু 0 হবে না, এটা হবে 0.7। এই সবাই বুঝতে পেরেছেন তো নাকি? এটা তো জানেনই, অনেকেই জানেন হয়তো আগে থেকেই যারা পড়েছেন। আচ্ছা, তো এই হলো বিষয়। তো আমাদের যদি এরকম প্যারালাল কোনো কিছু থাকে, দেখেন এখানে 0.7 আর এখানে 0.7, দুইটাই 0.7 লাগবে, তাহলে 1.4 এর চেয়ে আমাদের ভোল্টেজ বেশি দেওয়া আছে 20 ভোল্ট। তাহলে 1.4 এর চেয়ে যদি 20 ভোল্ট দেওয়া থাকে, তাহলে আমাদের কি হবে? দুইটা ডায়োডই আমাদের অন হতে বাধ্য। আমাদের এগুলো রেজিস্ট্যান্স এখনই আমাদের চিন্তায় নিয়ে আসতে হবে না, দুইটা রেজিস্ট্যান্সই আমাদের চিন্তায় নিয়ে আসতে হবে না। তো যখন দেখলাম আমরা দুইটা সিলিকন ডায়োডে আমাদের অন হয়ে গেছে, তাহলে আমাদের এদেরকে 0.7 ভোল্টেজ দিয়ে রিপ্লেস করে দেই। 0.7 ভোল্টেজ দিয়ে রিপ্লেস করে দিয়ে এখন আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি এদের বের করতে পারবেন। এখানে দেখেন আরেকটা মজার জিনিস, আপনাদেরকে আমি বলেছিলাম যে আমাদের ভোল্টেজ গুলা প্যারালালে সমান হয়। এখানে যেমন ধরেন এটা প্লাস, এটা মাইনাস, এই ভোল্টেজটা হলো 0.7, এই ভোল্টেজটা হলো 0.7। কারণ হলো যদি এটা অন হয় তাহলে এটা 0.7 ভোল্টেজই শো করবে, এটা হলো 0.7। তো এটা যদি 0.7 হয়, তাহলে এর অ্যাক্রসে আছে কি বলেন তো? এটা কি এর অ্যাক্রসে আছে না? এটা আসলে এখানে দেওয়া যে কথা, এইখানে দেওয়া একই কথা। তাহলে এখানে বলেন তো, এই ডায়োড D2 আর এটা রেজিস্ট্যান্স কিভাবে আছে? এই সবাই বলেন কিভাবে আছে বলেন? প্যারালাল আছে স্যার। প্যারালাল যদি প্যারালাল থাকে তাহলে বলেন তো 3.3 এর অ্যাক্রসে ভোল্টেজ কত? 0.7। 0.7। আবার বলেন তো এর অ্যাক্রসে ভোল্টেজ কত হবে? এটা কিভাবে বের করবেন? R2 এর অ্যাক্রসে ভোল্টেজ সেটা বের করতে হবে স্যার। এটা বের করতে হবে, কিভাবে বের করবেন? স্যার ওখানে কেভিএল দিলেও তো হয় স্যার। হ্যাঁ, একটা কেভিএল ইউজ করতে হবে। তাহলে দেখেন কেভিএলটা কি, এখানে -20 এই থেকে দিকে যাচ্ছে, তো -20 এর পরে এটা এখানে আছে হলো কি 0.7, তাহলে -20 এর পরে হলো প্লাস 0.7, তারপরে হলো এখানে এসে আবার কি আছে প্লাস মাইনাস, তার মানে এখানে আবার লিখতে হবে প্লাস 0.7, ওকে। তারপরে আসতেছে হলো আমাদের এই R2 এর অ্যাক্রসে, তো R2 এর অ্যাক্রসে ভোল্টেজ বের করতে গেলে কি করতে হবে? প্লাস 5.6 কিলো I2 ইকুয়াল টু 0। তো এখান থেকে আপনার I2 এর মান বের করতে পারবেন কি পারবেন না বলেন? স্যার করা যাবে স্যার। I2 এর মান বের করা যাবে, ওকে। এখানে যদি I2 এর মান বের করা যায়, এখন কি করতে হবে বলেন? ID2 এর মান বের করতে হবে স্যার। I2 এর মান বের করতে হবে। I2 এর মান বের করার পরে আমাদের কি করতে হবে? I2 এর মান বের করার পরে যে কাজটা করতে হবে, I2 মানে কি কারেন্ট বলেন? এই পুরো সার্কিটের কারেন্ট, এটাই হলো I2। দেখেন এটা হলো I2। সো I2 টা এই জায়গায় এসে, এই জায়গায় দেখেন এই যে I2 টা এই ভিতর দিয়ে ঢুকতেছে, I2 টা এই জায়গায় এসে দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা হলো ID2 আর একটা হলো I1।
তো এই ID2 বের করার জন্য কি করতে হবে, এইভাবে না চিন্তা করে আপনি যদি বলেন যে I2 যাচ্ছে এদিকে, তো আমরা করলাম কি এই I1 টা বের করে নিই আগে। I1 টা বের করা কিন্তু সহজ। যেমন কিভাবে, এই যে 3.3 কিলো ওহম এর অ্যাক্রসে ভোল্টেজ আমরা কত বলছি, এই যে 0.7, দেখেন প্যারালাল আছে, এই দুটা প্যারালালে আছে। যদি প্যারালালে থাকে তাহলে একটার সাথে আরেকটা কত হবে, ভোল্টেজ প্যারালাল হবে। যদি প্যারালাল হয় তাহলে আমরা এটা বের করতে পারবো। দেখেন I1 is equal to 3.3 divided by 0.7, 0.212 তাহলে কত আসে বলেন তো? 0.212 0.21 মিলিঅ্যাম্পিয়ার। এই সবাই বলেন, কি যারা পারেন তারা বলেন, যারা না পারেন। ভিভাগ আর হবে না স্যার? হ্যাঁ স্যার I1 এর ঠিক হয়েছে স্যার, 0.7 ভাগ 3.3 হবে না? ও হ্যাঁ, সরি উল্টা লিখছি তো। আচ্ছা যাই হোক, ভোল্টেজ বাই হলো আর কি, যেটাই হোক, V is equal to IR সূত্র থেকে বসাবেন আর কি। ভোল্টেজ হলো 0.7 আর নিচে হলো 3.3 কে, তাই না? 3.3 কে, এটা কত আসে বলেন? জি স্যার। 0.212 স্যার 0.21 0.21 মিলি আসবে না? কত জি স্যার মিলি? মিলিঅ্যাম্পিয়ার স্যার। ওকে, আচ্ছা। তো এই যে মিলি অ্যাম্পিয়ার এটা আসলো, আর আগেরটা বের করেছিলাম কি I2। এখন বলেন তো এই পয়েন্টে যদি আমরা এটা KCL অ্যাপ্লাই করি কি হবে বলেন? I2 is equal to কি? I2 is equal to হলো ID2 প্লাস I1। এটা কি কেউ সবাই জানেন কিনা বলেন? ID2 প্লাস I1 বলেন। KCL মানে কি? কার্শফস কারেন্ট ল। কোন একটা পয়েন্টে বা কোন একটা নোডের মধ্যে যদি এই কারেন্টগুলো কি হচ্ছে, এন্টার করতেছে, এবং যে কারেন্টগুলো কি করতেছে, বের হয়ে আসতেছে, সবগুলা কারেন্টের যোগফল কি হবে? সবগুলা কারেন্টের যোগফল কি হবে? শূন্য হবে। শূন্য হবে স্যার। KCL, হ্যাঁ এটা হলো আমাদের KCL। তো এখানে আমাদের I2 এর মান জানি আমরা কই থেকে, এই যে ইকুয়েশন থেকে। এই ইকুয়েশন থেকে I2 এর মান জানি, বের করতে পারবো। তো ID2 এর মান আমরা জানি না, I1 এর মান আমরা বের করলাম একটুখানি আগে এটা। তো দুইটার মান আমরা জানি, I2 আর হলো I1। তাহলে বলেন তো এখন ID2 এর মান আমরা বের করতে পারবো কিনা ওই ইকুয়েশন থেকে? জি স্যার। তাহলে ID2 কি হবে? ID2 ইজ ইকুয়াল টু কি হবে? I2 মাইনাস I1, তাই তো? জি স্যার। ওকে, বুঝতে পেরেছেন কিনা? স্যার KCL এর অ্যাপ্লাইটা যদি একটু ভাইয়া দেখাইতেন। আচ্ছা ওকে, KCL অ্যাপ্লিকেশন এটা হলো এরকম। আপনি এখানে দেখেন, একটা সিরিজ সার্কিটে কারেন্ট কোনোদিন আলাদা হয় না। আপনাদের আমি এটা বারবার বলছি, এর নিয়মটা কখনো চেঞ্জ হবে না। তো এই সিরিজ সার্কিটে এটা হলো, যদি I2 এদিকে যায়, বামে যায়, দেখেন I2 টা এই সার্কিটের মধ্যে I2 টা কি থাকবে? শুধুমাত্র I2 কারেন্টই থাকবে এর ভিতরে। কথাটা বুঝতে পেরেছেন? I2 কারেন্ট এই পর্যন্ত যদি চিন্তা করি আমরা, এটার ভিতর দিয়ে না চিন্তা করলাম, এটার ভিতরে ID2 নামে দেওয়া আছে, ওকে। তো এই I2 কারেন্টটা কিন্তু আমাদের এর ভিতরে, এই লুপের ভিতরে কারেন্ট, আমরা যদি লুপটা আলাদা করে নেই, ওকে। এখন এর মধ্যে কি কারেন্ট আছে সেটা আমরা পরে বলবো, যে এই ডায়োডের ভিতরে দুইটা কারেন্ট যাচ্ছে, একটা এদিকে আর একটা এদিকে, না কি যাচ্ছে এটা আমরা পরে কথা বলবো। তো এর ভিতরে I2, তাহলে আমরা I2 টাকে এই পয়েন্টে সেট করি, ওকে। এটা হলো I2। তো I2 কারেন্টটা এখানে আসার পরে ধরলাম আমরা দুই ভাগে ভাগ হয়ে গেছে, দেখা যাচ্ছে আমাদের দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা কি ID2 আর একটা হলো I1। তাহলে এই পয়েন্টে I2 কারেন্টটা কি হচ্ছে, ঢুকতেছে, দেখেন তীর চিহ্ন দিয়ে দেখা যাচ্ছে এখানে ঢুকতেছে, এবং এইখান থেকে, এই পয়েন্ট থেকে দুইটা কারেন্ট কিন্তু বের হয়ে যাচ্ছে, একটা নিচের দিকে আর একটা ডান দিকে, দেখেন দুইটা কারেন্ট বের হয়ে যাচ্ছে। কারেন্ট দুইটা কি কি? I1 আর হলো ID2। তাহলে এই দুইটা কারেন্টের যোগফল হবে কি, এই I2 এর সমান, অথবা সবগুলা কারেন্টের যোগফল হবে কি, ইকুয়াল টু 0। তখন একটা কারেন্টকে, যে কারেন্টটা ঢুকতেছে সেটাকে আমরা I2 হিসেবে ধরে নিলাম, আর বের হওয়া কারেন্ট গুলোকে নেগেটিভ হিসেবে ধরে নিলাম, ID2 মাইনাস I1 ইকুয়াল টু 0, I1 ইকুয়াল টু 0। এটা হলো আমাদের সূত্র। এখন বলেন এখান থেকে আমরা বের করতে পারি কিনা, যে I2 ইজ ইকুয়াল টু নেগেটিভ গুলা ডান পাশে নিয়ে গেলাম, ID2 প্লাস I1, এভাবে লেখা যাবে কিনা বলেন? জি স্যার। এই এই হলো বিষয়, ওকে। আপনারা একটা কাজ করেন, আপনারা কিছুক্ষণ একটা ব্রেক নেন, সবার মাথা টাথা গরম হয়ে যাবে এই অংশে, হ্যাঁ।
একটু ব্রেক নেন, ব্রেক নিয়ে আসছি আমরা। বেশিক্ষণ ব্রেক না, 5-6 মিনিটের একটা ব্রেক নেন, 6 মিনিট। 10টা 12তে আসবেন সবাই, 10টা 12তে। 1 মিনিট লেট করবেন না, 1 মিনিট ইয়ে করবেন না, সরি। আচ্ছা দেখেন তাহলে এটা কিভাবে হবে, 220 ভোল্ট আমাদের যদি বাসার যেটা আছে ওটা কিভাবে আমরা লিখবো, 220 তারপরে হলো সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি এভাবে করে লেখা যায়, বা কজ ওমেগা টি আপনারা যেটা লিখতে পারেন যেরকম হয় আর কি। তো এটা হলো আমাদের ভি, ভোল্টেজ ইনপুট বাড়ির জন্য। তো বাসার জন্য, তো বাসার জন্য 220 ভোল্টের ইলেকট্রিক্যাল ইনপুট। তো আমরা ইলেকট্রনিক্সে সাধারণত ভোল্টেজ কম ব্যবহার করি, তো এটা হলো ভিএম এর জায়গায় ধরেন 5 দিয়ে নিলাম আমরা, তাহলে 5 সাইন ওমেগা টি। ওকে, 5 সাইন ওমেগা টি, এটা হলো আমাদের ইনপুট ভোল্টেজ। তো 5 ভোল্ট সাইন ওমেগা টি মানে এইরকম এরকম করে উঠবে, আবার এরকম নিচের দিকে নেমে যাবে। এটা হলো পজিটিভ আর এটা হলো নেগেটিভ। দুইটার জন্য আমরা দুই ধরনের জিনিস পাবো। তো এখন এটা গেল, হাফ ওয়েভে আসি। হাফ ওয়েভ রেক্টিফিকেশন, তার মানে আমাদের এই যে আমাদের যে এই যে পজিটিভ আর নেগেটিভ দুইটা সিগন্যাল আছে, সিগন্যালের দুই অংশ আছে, দুই অংশের মধ্যে আমরা নেগেটিভটা বাদ দিব হয়তোবা, অথবা পজিটিভটাকে বাদ দিব, যে কোনো একটাকে বাদ দিব। এই কারণে এটাকে বলা হয় হাফ ওয়েভ। আর রেক্টিফিকেশন শব্দের অর্থ হলো এটাকে ডিসি তৈরি করা আর কি, মানে একমুখীকরণ, বাংলা যদি বলি আমরা একমুখীকরণ। তার মানে একমুখীকরণ বলতে গেলে কি করতে হবে, তাহলে যেটা করতে হবে সেটা একটু দেখেন, আমি একটা ছবি এঁকে দেখাই। একমুখীকরণ বলতে গেলে আমাদের কি করতে হবে, আউটপুটে এরকম পেতে হবে, দেখেন এটা আসতে হবে। এখন পরে আবার কি হবে, পরের যে সিগন্যালটা আছে ওইটার সাথে ওইটার কোনটা অ্যাড হবে এখানে, এটার আবার এই পজিটিভ অংশটা অ্যাড হবে। তো আমি এটা দেখাই, এটা আমি পরের সিগন্যালটা কালো কালি দিয়ে দেখানোর চেষ্টা করি। এটা হলো এদিকে অ্যাড হবে, এদিকে অ্যাড হবে, আবার নিচে কি থাকবে, এর তো নেগেটিভটা থাকবে। তো ওই নেগেটিভটাকে কি করতে হবে, আবার মুছে ফেলতে হবে, নেগেটিভটাকে মুছে ফেলতে হবে। তো নেগেটিভটাকে যদি মুছে ফেলতে চাই তখন কি করতে হবে, ওটাকে আবার রেকটিফাই করতে হবে। এভাবে করতে 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 আমরা কি করব, এইগুলাকে একমুখীকরণ করে ফেলি। তো এরকম আমাদের তো একটা সিগন্যাল থাকে না, সিগন্যাল তো একটার পর একটা একটার পর একটা আসতেই আছে। তো এই সিগন্যাল গুলোকে হয় পজিটিভ গুলাকে সব উপরের দিকে লিখবো, অথবা নেগেটিভ গুলাকে একদিকে নিব, এরকম করে নিয়ে আমরা যে সিগন্যালটা তৈরি করি এটাই হলো রেকটিফাইড সিগন্যাল। রেকটিফাই মানে হলো যেটাকে বিশুদ্ধকরণ, সোজা কথা যেটা আপনি যদি বলেন বিশুদ্ধকরণ বা একমুখীকরণ, আপনারা যেটা বলবেন সেটাই হবে এখানে। ওকে, তো এখানে দেখেন কি হয়েছে, আমরা যদি প্রথমে আমাদের এই পজিটিভ হাফ সাইকেল নিয়ে কাজ করি, তো পজিটিভ হাফ সাইকেল নিয়ে কাজ করা মানে হলো দেখেন পজিটিভ হাফ সাইকেল নিয়ে কাজ করা মানেই হলো আমাদের এখানে প্লাস আর এখানে মাইনাস। এখন বলেন তো ডায়োডটা কি হবে, ভোল্টেজ এখানে যদি প্লাস হয়, এই প্লাসের জন্য ডায়োডটা কি হবে, অন হবে স্যার। ডায়োডটা অন হয়ে যাবে। এটা প্লাসের জন্য দেখেন এই আপনারা যারা বলেছিলেন যে এখানে পি আর এখানে এন নিয়ে আমরা কাজ করব, সেটাও করতে পারেন। এখানে প্লাসের জায়গায় এখানে প্লাস আর এখানে মাইনাসের জায়গায় উল্টা দিকে মাইনাস, তাহলে এটা কি অন হয়ে যাবে। আর এটা যেহেতু সিলিকন টিলিকন কিছুই বলা নাই, সুতরাং এটা শর্ট। তাহলে আর এর অ্যাক্রসে ভোল্টেজ কত পাবো বলেন, আর এর অ্যাক্রসে ভোল্টেজ কত পাবো, এই পজিটিভ যে সাইকেলটা এটাই টোটাল ভোল্টেজটাই পাবো। তাহলে আমাদের এখানে পেয়ে গেলাম কত, পজিটিভ এই ভোল্টেজটা। ওকে, ইনপুটে যা তাই পাবো না আউটপুটে, এখানে এখানে শর্ট হয়ে গেছে, তার মানে কি যা এখানে ইনপুট যা দিব ধরেন 5 sin ওমেগা টি, এটাই পাবো আমরা আউটপুটেও, পজিটিভ 5 sin ওমেগা টি। ওকে, এটাই পাবো এখানে, 5 ভোল্টই পাবো এখানে। আবার দেখেন নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কি হবে বলেন, নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কি হবে, স্যার ডায়োডটা ওপেন হয়ে যাবে স্যার। তাহলে নেগেটিভ হাফ সাইকেল যদি হয় আমাদের কথায় আসবে কি, এখানে কি ভোল্টেজের সিগন্যাল কি ডিরেকশন কি থাকবে, এটা মাইনাস আর এটা প্লাস। দেখেন বলেন তো যে এখানে পি এর সাথে এখানে এন, এগুলা প্লাস এগুলো বাদ দেন, এগুলা নাই আমাদের। এখানে বলে এই মাইনাসের সাথে পি কি অবস্থায় আছে, এখানে যদি আমি অ্যানোডের কথা বলি, অ্যানোড কি অবস্থায় আছে, রিভার্স রিভার্স অবস্থায়। বাইস রিভার্স অবস্থায় আছে। আর এটা কি অবস্থায় আছে, রিভার্স অবস্থায় থাকলে এটা কি অন হবে না অফ হবে, অফ হবে স্যার। অফ হয়ে যাবে। ওকে, তাহলে অফ যদি স্যার ওই হয়ে যায় তাহলে ভি আমাদের নটের হিসাবটা যদি আরেকবার একটু বলতেন। কোনটা, ওই ভি নটটা স্যার কিভাবে? আচ্ছা আচ্ছা ওকে, ধরেন আপনি একটা ঠিকাদারি প্রতিষ্ঠান চালান। ওকে, ধরেন ঠিকাদারি প্রতিষ্ঠান চালান, কন্ট্রাক্টর।
তো আপনি করলেন কি আপনি 10 ট্রাক বালি 10 ট্রাক বালি আপনি পাঠাই দিলেন কোথাও, হ্যাঁ, আপনার প্রতিষ্ঠানে পাঠাইলেন। তো 10 ট্রাক বালি যাওয়ার সময় এমনিতে নরমালি দেখা যায় যে 10 ট্রাক বালি যাওয়ার সময় 1 ট্রাক বালি নাই হয়ে যায় আর কি কোনোভাবে, যে পড়ে টরে যায় বা কমে যায় আর কি, বুঝতে পেরেছেন? বাট এইখানে আমরা যেটা দেখেছি স্মুথ একটা রাস্তা, স্মুথ একটা রাস্তা, তাহলে 10 ট্রাক বালি আপনি যা দিয়েছেন সেটাই কি পাওয়া যাবে না জি কোথাও যদি স্যার, নষ্ট না হয়? জি স্যার, সেটাই কি আপনি আপনার ইয়েতে পাবেন কিনা, আপনি যে জায়গায় কাজ করতেছেন সেই জায়গায় পাবেন কিনা? অবশ্যই স্যার। কোনো জায়গায় নষ্ট হয় নাই, তাহলে কি হবে? এটাই, এই জিনিসটাই হলো আমাদের এই ইনপুট ভোল্টেজটা, যে আমাদের মানে পজিটিভ হাফ আমরা যে সাইকেলের। হ্যাঁ, মানে স্যার আমরা পজিটিভের ক্ষেত্রে যে ভোল্টেজটা দিব ভোল্টেজ সোর্স থেকে ভিন্নটা ওইটাই পাবো। ভিন্নটা এটাই পাবো, কারণ শর্ট হয়ে গেছে এখানে। এখানে যদি আমার রেজিস্ট্যান্স থাকলো তাহলে কিন্তু আমার আলাদা হতো। এখানে আমাদের যে এই পয়েন্টটাতে আছে, এই পয়েন্টে যদি আমাদের কোনো রেজিস্ট্যান্স ব্যবহার করতাম আমরা, এখানে শর্ট আছে এখন মনে করেন, এই শর্ট না থেকে আমার যদি এখানে কোনো রেজিস্ট্যান্স থাকতো তখন কিন্তু এখানে একটা ড্রপ হতো, তার মানে ওই যে বললাম ট্রাকের বালি এখানে কমে যেত, বুঝতে পেরেছেন? ট্রাকের বালি কিন্তু এখানে জি কমে যেত। স্যার, তখন আমরা ওই যে ভি IR সূত্র দিয়ে আমরা কি করতাম, এই আর এর মান বের করতাম। ওকে, জি স্যার, বুঝতে পেরেছেন কি? মানে এই কারেন্টের মান বের করতাম আর কি। কারেন্টের মান বের করে আর এর অ্যাক্রসে ভোল্টেজ বের করতাম, তখন আমরা আউটপুট ভোল্টেজ কম পেতাম। বাট এখানে দেখতেছি যে আমাদের এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, এখানে একটা শর্ট পাথ, সো এটা কি হবে না, এটা আমাদের হলো যে আউটপুটটা প্রবলেম হবে না, আউটপুটে যা ইনপুট যা দিব তাই আমরা আউটপুট হিসেবে পাচ্ছি। ওকে, এটাই হলো কথা। এখন নেগেটিভের ক্ষেত্রে কি হয়? নেগেটিভের ক্ষেত্রে আমাদের সার্কিটটা কি হয়ে যায়? ওপেন হয়ে যায়। আর ওপেন সার্কিটের ক্ষেত্রে কারেন্ট কি বলেন? ওপেন ওপেন সার্কিটের সার্কিটে ক্ষেত্রে কারেন্ট স্যার কি? জিরো। জিরো। কারেন্ট জিরো। তাহলে কারেন্ট যদি জিরো হয়, আর এর অ্যাক্রসে কারেন্ট কত? জিরো। তাহলে ভোল্টেজ কত হবে? জিরো। ভি ইজ ইকুয়াল টু আইআর সূত্র থেকে যদি চিন্তা করি, ভোল্টেজ স্যার ই হবে না স্যার? না না না, ওটা তো আইডিয়াল ডাটা। হ্যাঁ এই যে আর এর অ্যাক্রসে ভোল্টেজ কি হবে? আর এর অ্যাক্রসে ভি নটটা, জিরো স্যার। কারেন্ট জিরো, তার মানে রেজিস্ট্যান্স যাই থাকুক তাহলে ভোল্টেজ কি হবে? জিরো স্যার। জিরো। তাহলে আমাদের দেখেন এইটুকু আমাদের ইনপুট পেলাম প্রথম অংশটুকু, পরের অংশটুকুতে জিরো। এই, তাহলে দেখেন আমরা দেখতে পেলাম যে আমাদের দুইটা, একটা পজিটিভ একটা নেগেটিভ হাফ সাইকেল আছে, এর মধ্যে থেকে একটা শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেল পাওয়া গেল। ওকে, আমরা যদি ডায়ারটাকে উল্টা করে দেই, এদিকে দিয়ে দেই, তখন আবার আমরা শুধু নেগেটিভ হাফ সাইকেল পাবো আর পজিটিভটা পাবো না। এটা আমরা আগামী দিন করব। তো আজকে এই পর্যন্ত থাকুক। এখন ঘটনা হলো যে যারা আমাকে কোশ্চেন করেছিলেন তারা শোনেন, আপনি আসলে যেটা করেছে আমি একটু মানে ঘাটাঘাটি করে দেখলাম, যেটা হলো যে আমাদের যদি এখানে একটা সিলিকন ডায়োড আমরা ব্যবহার করি, একটা জার্মেনিয়াম ডায়োড একসাথে করে ব্যবহার করি, এটা হলো আসলে সর্বস্বীকৃত মাধ্যম না, এটা সর্বস্বীকৃত বা আনইউজুয়াল, মানে ইউজুয়াল কোনো অ্যাপ্লিকেশন না। কথাটা বুঝতে পেরেছেন? এটা যদি সিলিকন আমি এখানে দেই আর এখানে জার্মেনিয়াম দেই, তাহলে এটা আনইউজুয়াল একটা অ্যাপ্লিকেশন। কথাটা বুঝতে পেরেছেন? এটা হলো ব্যবহার করা হয় না সাধারণত। এই কথা শুনতে পাচ্ছেন তো আমার, নাকি যারা কোশ্চেন করেছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। আপনাদের জন্য আমি এটা বলছি, সেটা হলো এরকম, এটা আনইউজুয়াল একটা কন্ডিশন। কারণ দেখেন এখানে এই ধরনের অ্যাপ্লিকেশন সাধারণত আমরা কোথাও ব্যবহার করি না, এই জন্য বইটাও কোথাও লেখা নাই বইয়ে। তো এইখানে যে জিনিসটা হয় আপনাদেরকে আমি বলি, সেটা হলো এরা ধরে নিয়েছে যে জার্মেনিয়ামটা শর্টের মতো কাজ করছে। আপনারা বুঝতে পেরেছেন? জার্মেনিয়ামটা যেহেতু ভোল্টেজ এখানে খুবই অল্প দেয়, তাই এটা কারেন্ট ড্রয়িং ক্ষমতা অনেক বেশি, কারেন্ট অনেক বেশি ড্র করতে পারে। তো কারেন্ট যদি অনেক বেশি ড্র করতে পারে তাহলে কি করবে, এ সব কারেন্টই নিয়ে নেবে 20 ভোল্টের জন্য যা পাবো, ঠিক আছে? আচ্ছা, জি কারেন্ট নিয়ে নিব, তাহলে আমাদের এখন ওই প্যারালালের যে ভোল্টেজের বিষয়টা কি হলো দেখেন। প্যারালালে তখন এটা যদি অন হয়ে যায় জার্মেনিয়ামটা, আপনারা তো এমনি বুঝতে পারবেন, আমি একটু মানে এত বিস্তারিত বলতেছি না। তো এটা হলো জার্মেনিয়ামটা এখানে এখানে ধরেন অন হয়ে যায়। অন হয়ে গেলে কি হবে, এর অ্যাক্রসে আমরা একটা 0.3 পরিমাণ ভোল্টেজ পাবো, তাই না? ওকে, এখানে যদি জি 0.3 স্যার। পরিমাণ ভোল্টেজ পাই, মানে আমাদের যেহেতু আনইউজুয়াল এটা একটা অ্যাপ্লিকেশন, বাট এটা একটা ব্যাখ্যা তো দাঁড় করাতে হবে, সেই অনুযায়ী একটা ব্যাখ্যা হলো এরকম, এখানে যদি আমরা একটা 0.3 পরিমাণ ভোল্টেজ পাই, তাহলে এর অ্যাক্রসে কি আছে বলেন তো? সিলিকন। এর প্যারালালে কি আছে?
এর প্যানেলে কি আছে বলেন? 0.7 ভোল্টেজ, সিলিকন। 0.7 ভোল্টেজ, সিলিকনের কত কত লাগে? সিলিকন 0.7, হতে কত লাগে? 0.7 ভোল্টেজ। 0.7 ভোল্টেজ লাগে। তাহলে এখন 0.7 ভোল্টেজ কি আছে সিলিকনের অ্যাক্রসে বলেন তো? না, কম আছে, স্যার কি আছে? নেই স্যার, কি আছে? কম আছে। কিছুই 0.3 নেই স্যার। পরিমাণ ভোল্টেজ আছে, 0.3। এটা হলো এর ব্যাখ্যা। তো 0.3 পরিমাণ ভোল্টেজ থাকাতে এই সিলিকন ডায়োডটা কি হবে না, আর অন হবে না। তো এটা হলো কারণ এ চাই কি জি এর স্যার, অ্যাক্রসে কি পরিমাণ ভোল্টেজ আছে সেটা। তাই আমরা এটা হলো এরকম দেখাই। জি বাট স্যার, আসলে এই ধরনের অ্যাপ্লিকেশন খুবই রেয়ার এবং এটা ব্যবহার করা হয় না। এগুলো সাধারণত ছাত্রদেরকে ওই যে একটু কি বলবো, যে বিভিন্ন ধরনের জবের পরীক্ষাগুলোতে এই জিনিসগুলো দেয় আর কি, দিয়ে হলো একটু ছাত্রদের ব্রেন স্ট্রং করে। তো এই ধরনের জিনিসগুলো আমি একটু মানে ঘাটাঘাটি করে দেখলাম যে এই ধরনের ব্যাপারগুলো আসলে সাধারণত এটাকে কি বলবো, যে মানে ইউজুয়ালি ব্যবহার করা হয় না আর কি কোথাও। এটা কোনো স্বীকৃত মাধ্যম না, বুঝতে পেরেছেন, ডায়োডের অ্যাপ্লিকেশন না আর কি। এই জন্য আমরা আসলে বইপত্র দেখি না এই জন্য। তো যাই হোক, তো যদি আসে এখন থেকে এটা মনে রাখবেন যে 0.7 এর সাথে এরকম একটা সম্পর্ক। এখন যদি গ্যালিয়াম আর্সেনাইডের সাথে থাকে তাও একই বিষয়। গ্যালিয়াম আর্সেনাইড হলো 1.2 ভোল্ট, তো 1.2 ভোল্ট এখানে আছে মনে করেন, তো একই বিষয় যে এখানে 0.7 আছে, এখানে 1.2 ভোল্ট আছে, তাহলে কোনটা অন হবে বলেন? 0.7, স্যার 0.2 অন হবে। 1.2 যেটা ওটা না, 1.2 আছে আর 0.7 আছে, না, তাহলে কোনটা? 0.7 টা অন হবে স্যার। হ্যাঁ, সিলিকনটা অন হয়ে যাবে এই আর কি, বুঝতে জি পেরেছেন স্যার, কথা? এটা আসলে এর জি মানে স্যার। কি বলবো, এটা ধরে নেওয়া একটা বিষয়, বুঝতে পেরেছেন? যেমন ধরেন 0.3 এটা সব কারেন্ট নিয়ে নিবে, আসলে কি তাই? কখনোই না, কারণ এটা তো আর শর্ট সার্কিটের মতো আচরণ করতে পারবে না। সো আমাদের ব্যাখ্যা অনুযায়ী হলো এটা, যে ব্যাখ্যা আপনার একটা সার্কিট ড্র করলে এখন দেওয়া থাকলে আপনি কি করবেন সেই জায়গায়, সেটা হলো এটা ব্যাখ্যা। ওকে, ক্লিয়ার হয়েছেন তো নাকি? জি স্যার, আচ্ছা, ওকে, তো ঠিক আছে ব্যাখ্যাটা তাহলে। ভালো হয়েছে স্যার। তবে এই ধরনের মানে অ্যাপ্লিকেশন নাই আসলে কোথাও, দেখবেন না, বইতে কোথাও পাবেন না, আমি বলে দিলাম, বইতে কোথাও পাবেন না। তো এগুলা হলো একটু ওই যে বললাম, টবের পরীক্ষাতে একটু ছাত্রদের মাথা ইয়ে করার জন্য দেওয়া হয় আর কি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার প্র্যাকটিক্যাল ডায়োডের ফরওয়ার্ড বায়াসে কি আমরা স্যার কারেন্ট এবং ভোল্টেজ দুইটাই পাবো? মানে আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে আমরা জানতাম কি যে মানে হ্যাঁ, হ্যাঁ, কারেন্ট পাওয়া হ্যাঁ, যায় হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আপনি ভালো বলেছেন। প্র্যাকটিক্যাল ডায়োডের ফরওয়ার্ড বায়াসে আমরা একটা ভোল্টেজও পাবো এবং একটা হলো কারেন্টও পাবো। আর আইডিয়াল ডায়োডে শুধু কারেন্ট পাবো, ওর অ্যাক্রসে কোনো ভোল্টেজ পাবো না, কারণ এটা শর্ট হয়ে যায়। আর আচ্ছা আমাদের যেটা প্র্যাকটিক্যালের প্র্যাকটিক্যাল ডায়োড রিভার্স সেটাতে বায়াসে হলো, হ্যাঁ, প্র্যাকটিক্যালের রিভার্স বায়াসটা যদি একটু বলতেন। মানে প্র্যাকটিক্যালে কি রিভার্স বায়াস হলে কিছুই থাকবে না, এই একই সেম জিনিস, এর মতো, আমাদের আইডিয়ালের মতো। কারণ প্র্যাকটিক্যালে তো ওপেনই হয়ে যাবে, ওপেন হয়ে গেলে তো আর কিছু থাকবে না। আচ্ছা, প্র্যাকটিক্যালি কি হয় আমি আপনাকে একটু একেই দেখাই, যেহেতু আপনাদেরকে ওই ডায়োড ভোল্টেজ দিয়ে দেখিয়েছি। তো এরকম আছে মনে করেন, এটা হলো প্র্যাকটিক্যাল ডায়োড, তাই তো? আমি এটাই বলেছিলাম না আপনাদেরকে, এটা হলো প্র্যাকটিক্যাল ডায়োড। তো এটা যদি এটা টোটাল মিলে হলো সিলিকন মনে করেন এই ডায়োডটা। তো এখন ঘটনা হলো এটা কেন হয় দেখেন, আমাদের কি ভোল্টেজটা কি বাদ হয়ে যাবে এখান থেকে? এখানে ভোল্টেজটা কি বাদ হয়ে যাবে? কখনোই না, এই ডায়োডটা বাদ হয়ে যাবে। ডায়োড যদি খুলে যায় ভোল্টেজের কি দরকার আছে? এখানে কোনো কাজ আছে? না স্যার। এক প্রান্ত কানেক্টেড থাকবে আর এক প্রান্ত খোলা, তাহলে ওই ভোল্টেজের কোনো মূল্য আছে? ব্যাটারি আপনি যখন লাগাইতে যান, ব্যাটারি দুই প্রান্ত যদি কানেক্টেড না থাকে তাহলে কি কাজ করবে? না স্যার। কাজ করবে না। তাহলে কি হলো, এটা ওপেন হয়ে গেল। তো ওপেন হলে এর অ্যাক্রসে কোনো ভোল্টেজ আছে? এই পয়েন্টে ভোল্টেজ আছে, এখানে ভোল্টেজ পাওয়া যাবে, এখানে ভোল্টেজ পাওয়া যাবে আমাদের ইয়ে থেকে, ডায়োডের ক্ষেত্রে কারেন্ট পাওয়া কিন্তু যাবে না। পুরোটার ওপেন ক্ষেত্রে সার্কিটে পাওয়া ভোল্টেজ যাবে তো না। থাকেই, কারেন্ট পাবো না আমরা। ও এটা মনে হয় আমি বলতে ইয়ে করছিলাম, মিস করেছিলাম। এখানে একটা ভোল্টেজ থাকবে, সেটা হলো আমাদের সোর্সের ভোল্টেজের সমান হতে পারে যদি সিরিজ সার্কিট হয়, প্যারালাল সার্কিট হলে আরেক রকম হবে। তো একটা ভোল্টেজ আমরা পাবো, এর পাশে যদি আমরা একটা ভোল্টমিটার ধরি তাহলে একটা ভোল্টেজ পাবো। বাট তাহলে মনে রাখবেন যে ফরওয়ার্ড বায়াসে কিন্তু স্যার এখানে পাইলেও কি পুরোটাতে পাওয়া যাবে না, শুধু ওই জাস্ট ওই ওপেন অংশটুকুতে পাওয়া যাবে? এই প্রান্তে ধরলে তো আপনি এখন এর অ্যাক্রসে কি কি আছে সবগুলোর হিসেবেই আপনি এর ভোল্টেজ পাবেন। মানে সার্কিটটা হয়ে যাবে এরকম, আপনি দেখেন এরকম হয়ে যাবে মনে করেন। আচ্ছা, এটাতে এটা সার্কিট আছেই, আমি এটা দেখাই আপনাদের, আঁকানোর সমস্যা নেই। এই যে যেমন ধরেন এই সার্কিটটা, এটার ক্ষেত্রে কি করা হয়েছে, এটা একটা ওপেন সার্কিট, তাই না? এটা আমি যদি এরকম বক্সের মধ্যে নিয়ে নেই এগুলা, তাহলে আপনাদের জন্য ইজি হবে। এটা একটা ওপেন সার্কিট। এখন বলেন তো এই প্রান্ত আর এই প্রান্ত ভোল্টমিটার ধরলে কোন ভোল্টেজ গুলো পাবেন? এই ভিআই আর এর অ্যাক্রসে যা আছে সবকিছু মিলাই তো পাবেন।
তাই না? তো আর এর জি অ্যাক্রসে স্যার। কোনো ভোল্টেজই নাই এই ক্ষেত্রে, তাহলে কি পাবেন? এই ভি এর সমান ভোল্টেজ এখানে পাবেন। জি স্যার। মানে হলো আপনি 10 ট্রাকের যে ব্যাপারটা বলছিলাম ওইটাই মনে রাখবেন এখানে। আর এর অ্যাক্রসে ভোল্টেজ নেই, আপনি এখন আর এর অ্যাক্রসে যদি নিতে চান, দেখেন এখানে ওপেন করে দেওয়া হয়েছে। ওপেন মানে কি, এই জায়গায় এটা ধরেন এমন একটা জায়গা, এটা নদীর রাস্তা, ধরেন ব্রিজ এটা ভেঙে গেছে। তো ব্রিজ যদি ভেঙে যায় তাহলে বলেন তো আমাদের 10 ট্রাক বালু কি আমাদের এই সাইটে পৌঁছাবে? বলেন। না স্যার। তারপর হবে না। তাহলে আরে আমাদের যে আর মানে হলো সাইডটাতে আমাদের তাহলে বালুর পরিমাণ কত? 0। জি স্যার। 0 মানে ভোল্টেজ 0। ওকে। আবার দেখেন এই অংশে, এই যে আমাদের ব্রিজের পাশে, ব্রিজের এখানে আমাদের ভোল্টেজ কেমন থাকবে বলেন? মানে বালু কেমন থাকবে? দুই সব বালু পাশে ব্রিজের এখানে, জি তাই স্যার। কিনা? জি স্যার। তাহলে আপনারা বুঝতে পারতেছেন কথাটা, যেখানে ব্রিজটা ভেঙে গেছে সেই জায়গায় সব বালু আমাদের নষ্ট হয়ে গেছে। জি। এই জিনিসটা বুঝতে পারলে আর কিছু জানা লাগবে না আপনাদের। মানে স্যার এই নির্দিষ্ট ওপেন অংশে আমরা একটা ভোল্টেজ পাবো, হ্যাঁ 100% পাবেন, কারণ ওপেন সার্কিট আমরা ভোল্টেজ পাই না, অবশ্যই পাই। কিন্তু পুরোটাতে পাবো না, মানে না না, পুরো সার্কিট পুরোটাতে রিসেট বলতে করলে তো। আপনি এই প্রান্তে পাবেন না, আর এর অ্যাক্রসে পাবেন না। আবার ভোল্টেজ এই জি স্যার। ভিআই এর অ্যাক্রসে ধরলে পাবেন। হ্যাঁ আমি আপনার, আচ্ছা ঠিক আছে, ওকে, আজকে ক্লাস এই পর্যন্ত থাকুক। ওকে, আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে আমি শেষ করে দিচ্ছি। তো এখন ঘটনা হলো